জন্মাষ্টমীর পরের দিনই ছিল মনসা পুজো আর তার সাথে ছিল জন্মাষ্টমীর ভোগ। বুঝতেই পারছেন প্রচুর কাজ, তাই আগের দিন রাতে লেট করে শোয়া সত্ত্বেও পরের দিন সবাই সকাল সকাল উঠে স্নান টান করে পুজো করতে চলে এসেছিলাম। জন্মাষ্টমীর শর্টস এখনো দেখেননি? চ্যানেলেই আছে, দেখে নিতে পারেন। তো পুজো খুব ভালোভাবে হয়ে যাওয়ার পরে এবার কাজে লেগে যাওয়ারই পালা। কিন্তু বাইরের আকাশটা একবার দেখেছেন? এত সুন্দর আকাশ, এতে থোড়ি কাজ করতে ভালো লাগে। যাই হোক, বাবা তারপর পুজো শেষে নিচে নেমে গেল আমাদের পেঁপে গাছ থেকে পেঁপে পাড়তে। এই পেঁপেটা আজকে ঠাকুরকে ভোগে দেওয়া হবে। তারপর উপরে গিয়ে দেখি যে মার অলমোস্ট এখানে ভাজাভুজি কমপ্লিট, আর বোন খুব সুন্দরভাবে ঠাকুর ঘরটা পরিষ্কার করে দিয়েছে। আজকে গোপু সোনারা যে জামাটা পরেছে সেটা একটা সুস্মিতা আন্টি আর একটা শালু দিদি, যিনি আগের দিন এসেছিলেন, তারা নিয়ে এসেছিলেন। তারপর আমিও বসে গেলাম কাজ করতে। কিছুই না, নেই কাজ তো খই ভাজ। আজকে আমি বানাচ্ছি পোলাও, তাই চালটাকে একটু পরিষ্কার করে বেছে বুছে নিচ্ছি। কিন্তু আজকে সত্যি কথা বলতে শরীরটাও ভালো নেই, কাজও করতে ইচ্ছা করছিল না, তাই আস্তে আস্তে করে কাজ করছিলাম আর পায়রাদেরকে দেখছিলাম। এদেরকে দেখতে সত্যি দারুণ লাগে। তো যাই হোক, মার এখানে রান্না কমপ্লিট। আচ্ছা, এই একটা জিনিস দেখাচ্ছি, আসুন তো। এই দেখুন, কিছু দেখতে পেলেন? এ প্রত্যেকদিন আমাদের ছাদে আসে খাবারের খোঁজে। তো যাই হোক, এও চলে গেল। এবার বাকি কাজটুকু সেরে নেওয়ার পালা। এখানে আমি পনিরের জন্য একটা মশলা বানিয়ে নিচ্ছি। কিছুই না, কাঁচা লঙ্কা, সাদা জিরে, পোস্ত, সর্ষে আর কাজু, এটা দিয়ে একটা মিহি পেস্ট বানিয়ে নেব। কিছুটা করার পরে তারপর মাই চলে এলো, বাকিটা বেটে দিল। মার এখানে ভোগ সাজাচ্ছে, তো ততক্ষণে আমারও এখানে পোলাওটা ডান। এবার বাকি পনিরটা যেটা আছে ওইটা রান্না করে তারপর ভোগ সাজানোর পালা। তো আমাদের সব কাজ কমপ্লিট, ভোগ রেডি। এবার খালি ঠাকুরকে ভোগ সাজিয়ে দেওয়ার পালা। মা এখানে ভোগ সাজিয়ে পুজো করতে বসে গেল। পুজো হয়ে যাওয়ার পরে তারপর আন্টি এসে পৌঁছলো। আজকে যেহেতু আন্টির বাড়িতেও পুজো ছিল আর গতকালও ছিল, তাই গতকাল আসতে পারেনি, আজকে এত লেট করে এলো। এবার আর কিছুই না, এতটাই ক্লান্ত, এবার খালি মাখা প্রসাদকে দিন কমপ্লিট করার পালা।